আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো সেই আমলটি হচ্ছে, আজকে এই সোমবারে যদি আমরা একটা আমল করতে পারি, আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে যদি আমরা আমলটি করতে পারি, তাহলে ইনশাল্লাহ অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। রিজিক আল্লাহ তাআলা বৃষ্টির মতো আপনাকে দিতে থাকবেন, আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি, ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো এই আমলটি আমরা কিভাবে করব, এর বিস্তারিত আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদের যে আমলটি আমরা করব, যে আমাদেরকে আল্লাহ তাআলা রিজিক বৃষ্টির মতো দিবেন, তো এই আমলটি আমরা কিভাবে করব? তো এই আমলটি করতে হলে আমাদেরকে রাত্রে শোয়ার আগে আমাদেরকে এই আমলটি করতে হবে। কিভাবে আমরা আমলটি করব? তো আমলের নিয়মটি হচ্ছে, রাত্রে শোয়ার আগে পাক পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে আমরা বসে পড়ব। বসার পরে রাত্রে শোয়ার আগে আমাদেরকে এই আমলটি করতে হবে। তো আমলটি আমরা এখন কিভাবে করব, আমলের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমলের নিয়মটি হচ্ছে, আমরা রাত্রে যখন ঘুমাতে যাব, ঘুমানোর আগে নির্জন স্থানে বসে পড়ব। নির্জন স্থানে বসার পরে আমাদেরকে এই আমলটি করতে হবে। কিভাবে আমলটি করব? আমলটি করার আগে আমাদেরকে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যে দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে, কাঙ্ক্ষিত দোয়াটি আমি আপনাদেরকে একদম সহজ ভাষায়, সাবলীল ভাষায় আমি আপনাদেরকে বলে দিব। তো আমি একটি কথা বলে রাখি, যে সকল ভাইয়েরা গোপন সমস্যায় ভুগতেছেন, প্রিয়জনকে সময় দিতে পারেন না, অনেক হতাশায় আছেন, অনেক দুশ্চিন্তায় ভুগতেছেন, তাদের জন্য আমাদের কাছে একটি প্যাকেজ আছে। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি, এরপরে হচ্ছে আমলতাস বটিকা, এরপরে হচ্ছে লাভ স্প্রে, এরপরে হচ্ছে মেন্স পাওয়ার। তো এই চারটি প্রোডাক্ট যদি আপনার যত বড় সমস্যা হোক, ইনশাল্লাহ প্রিয়জনকে সময় দিতে পারেন না, অনেক হতাশ, অনেক এক দু জায়গা থেকে ওষুধ খেয়ে আপনি একবার হাঁপিয়ে গেছেন, তো আমাদের এই চারটি প্রোডাক্ট নিয়ে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ যত বড় সমস্যা হোক, ইনশাল্লাহ আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন। তো আমরা যে আমলের কথাটি বলতেছিলাম, তো এই আমলটি হচ্ছে, আমরা কিভাবে আমলটি করব? তো রাত্রে শোয়ার আগে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব, নির্জন স্থানে বসে যাব, চক্ষুগুলো আমি বন্ধ করে রাখবো, চক্ষুগুলো একদম বন্ধ থাকবে আমাদের, চক্ষুগুলো বন্ধ করার পরে আমরা এই আমলটি শুরু করে দিব। আমরা প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করব, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব, 7 বার দুরূদ শরীফ পাঠ করব, 7 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। এরপরে এই দোয়াটি আমাদেরকে 11 বার পাঠ করতে হবে। কোন দোয়াটি? সেই দোয়াটি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবারও বলতেছি দোয়াটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি আমি আবারও বলতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই দোয়াটি আমাদেরকে রাত্রে শোয়ার আগে 11 বার পাঠ করতে হবে। এরপরে আবার দুরূদ শরীফ পাঠ করতে হবে, এরপরে আবার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। যখন আমাদের এই আমলটি শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পূর্বে আমাদেরকে সংক্ষিপ্ত সময় দোয়া করতে হবে। আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আমরা দোয়া শুরু করব, আল্লাহ তাআলার কাছে চাবো, যা ইচ্ছা আল্লাহ তাআলার কাছে চাবো। আল্লাহ তাআলা দেখবেন এই আমলের বদলতে অভাব দূর করবেন, রিজিক বৃষ্টির মতো আল্লাহ তাআলা আপনাকে দিতে থাকবেন, আপনি জীবনেও কখনো কল্পনা করতে পারবেন না। দেরি না করে আজকে থেকে এই আমলটি করা শুরু করে দেন, তাই করুন। এখন বলতে পারেন আমল করে কোনো কাজ হয় না, আমল করে এর কাজ না হওয়ার কারণ হচ্ছে, হারাম রুজি যদি বক্ষণ করেন, হারাম বক্ষণ করলে কখনো ইবাদত কবুল হবে না। হারাম ছেড়ে দিতে হবে, গুনার কাজ ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, সুদ খাওয়া ছেড়ে দিতে হবে। ইসলামের কাজগুলো নিয়ম মাফিক আমাদেরকে করতে হবে। ইমান মজবুত করতে হবে, ইমান সুন্দর হলে পরিবার সুন্দর হবে, ইমান সুন্দর হলে সমাজ সুন্দর হবে, ইমান সুন্দর হলে আখিরাত সুন্দর হবে। ইমানের কোয়ালিটি যত সুন্দর হবে, আপনার জীবন তত সুন্দর হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আমলটি করার এবং বোঝার তৌফিক দান করুন, আমিন।